নয়ন তোমারে পায় না, দেখিতে রয়েছ নয়নে নয়নে। অস্কার ওয়াইল্ড নাকি একবার বলেছিলেন, I scorn to look at the map that does not include utopia. ভারতবর্ষের মানচিত্র আতিপাতি খানা তল্লাশি করেও একটা জায়গার নাম খুঁজে পাইনি কখনো, দিকশূন্যপুর। আর একটু বড় যখন হলাম তখন বুঝলাম সেই নিষিদ্ধ ঠিকানায় কেবল নীললোহিতের সঙ্গেই গিয়ে পৌঁছানো যায়। পুজোর ছুটিতে ক্লাসের কত বন্ধু বেড়াতে যায় কত নতুন নতুন জায়গায়, পাহাড় জঙ্গল ঝর্ণার দেশে, কখনো বা তুষার শৃঙ্গের কাছে কিংবা সমুদ্রের ধারে। প্রতি পুজোয় নতুন জুতোর মতো নতুন আবিষ্কার। আর আমার পুজোয় বেড়ানো হয় এই কলকাতার পথে পথে, নয় দিকশূন্যপুরে, তাও নীললোহিতের পিছু পিছু। খুব ইচ্ছে করে চলার পথে একবার তার হাতটা ধরি, অমনি ভয় করে, সংকোচ হয়। নীললোহিতের এক বন্ধু, যতদূর মনে পড়ছে নাম রফিক, একবার বলেছিল কোনো অচেনা পুরুষের গায়ের গন্ধই সে সহ্য করতে পারে না। তাও জোরে জোরে বলেছিল, মনে মনে নয়। নীললোহিত অতটা নিষ্ঠুর হবে মনে হয় না, কিন্তু ভয় তো একটা আছেই। আমার এই 5 ফুট 8 ইঞ্চি শরীরের আপাদমস্তক জুড়ে নারীগন্ধ আনবো কোথা থেকে? আমার সঙ্গে কি আর পরাশর মুনির দেখা হবে কোনোদিন? আর হলেই বা কি, তিনিও তো কেবল মেয়েদেরই বরদান। রফিক থেকে পরাশর মুনি সবাইকেই বড় নিষ্ঠুর লাগে আমার, যেন মেয়ে ছাড়া আর কাউকেই ভালো লাগাটা পাপ। নীললোহিত অতটা ছোট মনের নয়, এবং ভাগ্যিস আমাকে এটা কখনো সান্ত্বনার ছলে বোঝানোরও চেষ্টা করেনি যে রফিক আর পরাশর মুনিদের সংখ্যাই বেশি। নইলে আমার বাকি জীবনটার মধ্যে যে একটা সাপমোচনের গল্প আছে, সেটা হয়তো নিজের মতো করে আবিষ্কার করাই হয়ে উঠত না আমার। নীললোহিত সুন্দরী মেয়েদের পছন্দ করে। ভাগ্যি ভালো, তারাও সবাই নীললোহিতকে অতটা পছন্দ করে না। অন্তত আমার তো সেরকমটাই ভাবতে ভালো লাগে। এতদিনে আমি জেনে গিয়েছি যে নীললোহিত আমার সঙ্গে একান্তে যতই গল্প করুক না কেন, হঠাৎ বন্দনাদির মতো কোনো সুন্দরী মহিলার কথা মনে পড়লে আমায় কিচ্ছুটি না বলে ধাঁ করে সামনের বাসটায় উঠে চলে যাবে গল্পের মাঝপথে। নীললোহিত ভাবতেই পারে না যে সুন্দরী মহিলারাও দাঁত মাজে। আমার যেমন বেড়াল দেখলে ভয় করে, নীললোহিতের ঠিক তেমনই আতঙ্ক যে ও যদি ভুলবশত ওর কোনো সুন্দরী বান্ধবীকে দাঁতহীন হাতে দেখে ফেলে। ততদিনে আমার সহপাঠীরা একটু বড় হয়েছে। শুধু পুরুষদের জগৎ তাদের আর টানে না। তারা এখন সবাই মিলে নীরা বলে একটি মেয়ের প্রেমে পড়েছে। কিন্তু যেভাবে অন্য মেয়েদের সঙ্গে আলাপ করা যায়, ভালোবাসার গোপন চিঠি লিখে কিংবা কোনো তুতো বোনের মাধ্যমে, নীরার সঙ্গে তেমন ভাব জমানোর উপায় নেই। নীরার ঠিকানা জানে একটাই মানুষ, সে আবার নীরার পাগল এক কবি প্রেমিক। কিন্তু নীরার জন্য তার যত আকুলি বিকুলি, সেটা কেমন যেন অপ্রাপ্তির মনে হয়। সে যত ভালোবাসে অকুল সমুদ্র, নীরার পাল্টা ভালোবাসা মোটেই তত গভীর নয়। সে কেবল প্রেমিকের কবিতা পড়েই খুশি। ভালোবাসার মানুষ যদি কবি হয়, তবে তাকে ঘিরে কোনটা বেশি হয়, প্রেম না জ্বালা, নীরা বোধ করি সেই সংশয়ই আছে। যে নারী অন্য কারো সঙ্গে প্রণয়াবদ্ধ নয়, তাকে চাওয়ার অধিকার যে কোনো পুরুষেরই যেন আছে বলে ভাবে আমার বন্ধুরা। ওই হেলেন অফ ট্রয় দেখে দেখেই ওরা পেগলে গেল। আরে বাবা, প্যারিস তো তাকে জোর করে তুলে আনেনি, তাতে তো হেলেনেরও সায় ছিল। ওরা কেন ধরে নিচ্ছে যে ওদের বেলায় নীরাও অমনি উদার সম্মতি দেবে? একদিক দিয়ে বেঁচে গিয়েছি, আমি নীললোহিতকে বিয়ে করতে চাই না।
সব ইচ্ছেরই তো একটা পারা না পারা থাকে। ওরা ভাবে একটু কাঠখড় পোড়ালেই নীরাকে ওরা বিয়ে করতে পারে। যত উজবুকের দল। ওরা কেন বোঝে না মেয়ে পুরুষ হলেই বিয়ে হয় না? বনলতা সেনকে নিয়ে বাবার কি কম ব্যথা ছিল? তাই বলে কি আর আমার মামার বাড়ি নাটোরে? স্কুল শেষ হয়ে গেল সকালের রোদের মতো। তারপর ছায়া ঘন দুপুর জুড়ে যাদবপুর বেলা। বন্ধু বান্ধবরা ছিটকে কে কোথায় চলে গেল। কেবল সখ্য ভাঙল না কলকাতা শহর। সেই যেন আগলে রাখলো আমার বিকেলের রং ধরা পড়ন্ত দিন। পুজোর সময় ঠাকুর দেখা হয় না। পুজোর সময় নতুন জামা হয় না। পুজোর সময় পুজো সংখ্যাও নিয়ম করে পড়া হয় না। নীললোহিত এখন সারা বছর পাওয়া যায়, যেমন স্পেন্সার্সে গরমকালেও পাওয়া যায় শীতের ফুলকপি, কড়াইশুঁটি, বিট, গাজর। নীললোহিত আর আমার গল্পগুলো এখন বই হয়ে বেরিয়ে গিয়েছে। নীললোহিত একটা কথা রেখেছে, এতগুলো চন্দ্রভোগ অমাবস্যা পার করেও বুড়ো হয়নি ও। কিন্তু আমি তো একই অঙ্গীকার করিনি ওর কাছে। তাই তো আমি এখন বয়সের পর্দাগুলো আস্তে আস্তে টেনে দিচ্ছি পৃথিবীর জানলার বুকে। বাইরের চেঁচামেচি, ধুলোবালি আগে যেমন হই হই করে ঢুকে আসতো আমার ঘরে, তারা এখন অনেক সংযত। দিকশূন্যপুরের কথা মনে পড়ে। কত রাত তারার আকাশের তলায় পাথুরে মাটির ওপর শুয়ে ঘুমিয়ে পড়েছি নীললোহিতের সঙ্গে। ঘুম না আসার ভয় কাকে বলে তাই জানতুম না মোটে। এখন ঘুমের ওষুধ ফুরিয়ে এলেই কেমন যেন ভয় করে। বেশি করে আনিয়ে রাখি যদি পুজোর কদিন ওষুধের দোকান বন্ধ থাকে। বাড়ির পাশের পুজো, ঘুমপাড়ানি কাঠির ছোঁয়ায় ঢাক ঢোল, সন্ধ্যারতি, মাইকের গান, উৎসবের কলরব, আর কিছুই বুঝতে পারি না। কত লোক জগজ্জননীর কাছে কত কি চায়। আমি চাই শুধু প্রতি রাতের নিশ্চিত্র মৃত্যু। তাই বুঝি অঘরে ঘুমোই এমন। নীললোহিত যে এসেছে বিদায় নিতে টেরও পাই না কেন? অষ্টমীর রাতে যখন সন্ধি পুজোর 108টা প্রদীপের 6টা পিছলে যায় গর্জন তেলের মুখখানির ওপর, আমার জানলার কোন পর্দা একটুখানি ফাঁক করে পালিয়ে যায় নীললোহিত। আমি কিচ্ছু টের পাই না। সকাল হয়, আলো পড়ে রবি ঠাকুরের ছবিতে। রবি ঠাকুর সব জানে। সাথে কি আর মুনি ঋষিদের ত্রিকালদর্শী বলে? রবি ঠাকুর জানে, বোঝে, শেখায়, গান গায়। সে যে পাশে এসে বসেছিল, তবু জাগিনি। কি ঘুম তোরে পেয়েছিল হতভাগিনী।